হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্লগ 18 গাইস। অনেকদিন পর দীর্ঘ আমরা ব্লগে ব্যাক করছি। কোটা আন্দোলন গেল, ফাঁসি করতেন আর সবটা ফাঁসি আছে অন্তর। অনেকদিন পরে আবার আমরা ভিডিওতে আসছি। অনেকদিন পরে আবার আপনারা কেমন আছেন? আজকে আমরা নতুন একটা ব্লগে হাজির হয়েছি। সবাই কি বলবো, আমাদের সাথে নতুন আরেকজন হচ্ছে আমাদের বন্ধু রাজু। চলো গাইজ আমরা যাওয়া শুরু করি। আমরা অটোতে উঠলাম কেবল, সো গাইস, খুলনার মেন শহর থেকে আপনারা গল্লামারি আসবেন, গল্লামারি ব্রিজ ওপারে যাবেন। ব্রিজের ওপারে যে ওই জায়গা থেকে বৈঠকের অটোতে উঠবেন, 25 টাকা ভাড়া নেবে। তো গাইস, আমরা চলে আসলাম বৈঠকাটা ব্রিজে। ব্রিজটা দেখতে কতই না সুন্দর। আমরা নদীর পাশের এলাকায় যাচ্ছি, কত সুন্দর ভিউ। এই অন্তর নদীর দেখা চলে কেমন লাগছে? শুধুই ভালো, এত সুন্দর জায়গা, খালি ভালো। তুমি পাশ কাটায় চলে যাবা না? শহরে সবসময় থাকি, গ্রামের দিকে আসতে ভালো লাগে। খুলনা মানে ইট পাথর আর ট্রাফিক জ্যাম। খুলনা থেকে এখন প্রকৃতির কাছে যাওয়া বা প্রকৃতির ছোঁয়া পাওয়া অসম্ভব হয়ে গেছে। তবে খুলনা থেকে মাত্র 15-20 কিলোমিটার দূরে গেলে মিশে যেতে পারেন প্রকৃতির সাথে। সেখানে মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা, তার এক পাশে বয়ে চলে গেছে খরস্রোতা নদী, আর অন্য পাশে রাস্তা বা কখনো হালকা জঙ্গল, যা আপনাকে মুগ্ধ করবে। আমরা মনমুগ্ধ করা পরিবেশে নদীর পাশেই চলে এসেছি। কত সুন্দর মনমুগ্ধ করা দৃশ্য দেখে মনটা আনন্দে ভরে যায়। কত সুন্দর দৃশ্য। তো গাইস, অন্তর বলতেছে কেমন লাগবে বলো? ভালোই লাগতেছে, নদীর পাড়ে বাতাস, আবার মনোমুগ্ধকর পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ এমনি সবাই ভালো লাগে। আর আমার তো আরো বেশি, অনেক প্রাকৃতিক পরিবেশটা একটু বেশি ভালো লাগে। আর শহরে থাকতে থাকতে তো কোন সময় নদীর পাড়েটা বেশি আসা হয় না। বটিয়াঘাটা নদীর পাড়ে আমরা আজকে আসছি, ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে, মনোমুগ্ধকর দৃশ্য। বটিয়াঘাটা নদীর পাড়ে আমরা এখানে দাঁড়িয়ে আছি, খুবই ভালো লাগছে। কি বড় ভাই বিয়ে আর চিন্তা করতেছে না? কেডা ভাই, কি নাম শুনলাম? দীপিকা। দেবিকা।
না না নুসরাত না, আখি আখি ও আখি বাগেরহাটে রাখি না, ওই যে আগের ভিডিওতে আসছিল যেটা উনি আখি আছে। তারপর আর তুমি কে প্রকাশ্যে ভিডিওটা চালু করছো আমি কিন্তু কথা কইব কে কথা কইব না, কথা কইব কেমনে ওরা বন্ধ দিতে গেলেই মনটা খারাপ হয়ে যাচ্ছে। দেখো না ওদিকে কি চলছে, তাই তো দেখাও না কেউ। ওদিকে আমার রাজুর একটা বিয়ে করাই দেওয়া লাগে বুঝছিস, মানে খুব একা একা ফিল করতেছি। রাজু না, তোমারও বিয়ে করে দিতে হবে নুসরাতের সাথে, তাই না? ভাই আমার কিন্তু কেউ নাই, কেউ যদি থাকেন একটা তোমারও দেয়া লাগবে, তুমি নুসরাতের সাথে বিয়ে করবা। না আমি ওইসব তুমি আই লাভ ইউ বলছো না, আমি বলি নাই, আমার একটা লাগবে। তুমি বলছো আমি আজ পর্যন্ত কারোর আই লাভ ইউ পর্যন্ত বলি নাই। বলছে কিনা হেন্ট্রি এটা? না না আমি ওটা বলি নাই। তুমি বলো না কিন্তু তোমার 600 টাকা কাটে দিয়েছে ভাইয়া। আমরা নাই তো সাথে পা দিতে কি আমি আমি কিন্তু নুসরাত আইডি তো ই করি না, আমার বন্ধু চালাইছে, আমি তো বলে দিছি আমরা বন্ধু না। সো গাইস, আমাদের ব্লগ এই পর্যন্ত সমাপ্ত। আপনারা যদি আমাদের ভালোবাসেন নেক্সট কমেন্ট করে জানাবেন, আমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক দিবেন, আমাদের সাথে থাকবেন।